সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব রাজাসন পোলো মার্কেট এলাকায় রাস্তার অভাবে দুর্ভোগ কাটছে না এলাকাবাসী, তাই রাস্তা সংস্কার করার দাবিতে মানববন্ধন করেছেন তারা। স্থানীয়রা জানান, পল্লী বিদ্যুৎ অফিস থেকে মুগুর বাড়ি সংযোগ রাস্তাটির দীর্ঘদিন যাবৎ বেহাল দশা, এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। তাই দুর্ভোগ লাঘবে দ্রুত সড়ক সংস্কারের দাবি জানান তারা। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড ছাত্র দলের সাবেক সভাপতি ও কাউন্সিলর প্রার্থী মেহেদি রানা শহীদ, আওয়াল শিকদার, বাবুল সায়ন ও ফারুক সহ আরো। আমরা সহ্য করতে পারতেছি না, দীর্ঘদিন থেকে এই সমস্যার মধ্যে আমরা পড়ে আছি। সরকারের কাছে আমাদের সাথে জানাচ্ছি যে রাজাসন তথা সাভার পৌরসভার একটি এলাকা ৮ নং ওয়ার্ড, যেখানে রাস্তার জন্য আমাদেরকে মানববন্ধন করতে হয়। এই দুঃখ আমরা কোথায় রাখবো? বিগত সময় যারা দায়িত্বে ছিলেন তারা বারবার আমাদেরকে আশ্বাস, মাত্র 200 ফিট রাস্তার জন্য 2.5 কিলোমিটার ঘুরে ছাত্রছাত্রী এবং জনগণকে পথ চলতে হয়, কিন্তু সেই রাস্তাও জরাজীর্ণ এবং চলাচলের অনুপযোগী। আমি আজকে এখান থেকে আমাদের ইউডো মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি এই সাভারে অত্যন্ত তীক্ষ্ণ এবং সুদীর্ঘভাবে পরিচালনা করছেন। আপনার তত্ত্বাবধানে আমাদের এই জনগণের যে জোরালো দাবি, এই 15 বছরের দাবি, সেই দাবিটা যেন আপনার মাধ্যমে আমরা সমাপ্ত করতে পারি। আর যদি সমাপ্ত না হয়, আমরা এই পল্লী মার্কেট, খ্রিস্টান সম্প্রদায়, মুসলমান সম্প্রদায় সকলের এখানে বসবাস, আমরা সম্মিলিতভাবে রাস্তার জন্য রাস্তায় অনশন করব ইনশাআল্লাহ। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা সমাজের ভালো দিকগুলো তুলে ধরেন। আপনারা সমাজের এই কাজটা, জনগণের এই দাবিটা যাতে তাদের এই দুর্ভোগ লাঘব হয়, সেদিকে আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন এই বলেই, এবং আমাদের এই রাজাসন পৌরসভা ৮ নং ওয়ার্ডের একটি যে রাস্তা, যে আরো দুঃখজনক, যেখানে বাঁশের সাঁকুও ব্যবহার করতে হচ্ছে, যে পৌরসভার বাংলাদেশের মধ্যে ফার্স্ট ক্লাস একটা পৌরসভা, সেখানে পৌরসভার মধ্যে এখনো বাঁশের সাঁকু ইউজ হয়, এটা আমাদের জন্য লজ্জাজনক, দুঃখজনক। আমরা এখান থেকে উঠে আসতে চাই, সকলের সহযোগিতা কামনা করছি, সকলের মঙ্গল কামনা করছি, এই বলে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। বিগত 15 বছর ধরে আমরা বহুবার চেষ্টা করছি, 3বার আমরা বালি ফেলেছি। যে রাস্তা বালি ফেলানোর পুলিশ কলোনি করছে একটা, এই পুলিশ বাহিনী রাস্তা ব্যবহার করে, কিন্তু আমাদের টাকা পুলিশ রাস্তা ব্যবহার করে, আমাদের কোনো সফল হয় নাই। আমাদের 300 ফিটের জন্য আমরা কোনো সফল পাইনি। এই 15 বছর আমরা 3 লক্ষ টাকা ব্যয় করছি, তার কোনো বিন্দু পরিমাণ 10 টাকা সুবিধা আমরা পাইনি। কিন্তু আমার কথা হলো, যারা এখন জনগণ আছে, প্রশাসন আছে, মিডিয়া বাইরে আছে, আমার অনুরোধ, কেন রাস্তাটা আমরা পাই না? কি কারণ পাই না? রাস্তা আমরা দিনে বের করি, রাতে হেঁটে বন্ধ হয়। তারা বলে যে বড় ভাইরা বলছে, বড় ভাই কে? কোন বড় ভাই? আমরা এটা দেখতে চাই, প্রশাসনের মাধ্যমে হোক, মিডিয়ার মাধ্যমে হোক। বড় ভাই বলে কারা? কাদের কারণে রাস্তা হয় না? কি কারণ, কি স্বার্থ? রাস্তা হলে জনগণ আসবে, প্রশাসন আসবে, পুলিশ বাহিনী আসবে, মিডিয়া আসবে। আমরা জনগণ যারা আছি, আমাদের বাচ্চা লেখাপড়া করে, আমাদের বাচ্চা আসতে পারে স্কুলে গেতে গেলে ব্যাগ কাদা করে যায়। আপনি দেখেন বুড়ো ডাইঙ্গের পানি, যেভাবে ময়লা পানি এখান থেকে প্রতিদিন পাস হয়, সেই পানি পাড়ায় পোলা স্কুলে যায়। কেন আমাদের বাচ্চা কষ্ট করবো? আমরা পৌরসভা নাগরিক হিসেবে কেন আমরা শুনতে পাব না? আমরা সরকারের ভ্যাট ট্যাক্স ইনকাম ট্যাক্স সব দিচ্ছি, তাও
আমরা কোনো সুবিধা পাচ্ছি না। আমরা চাই এই মিডিয়ার মাধ্যমে এই সুবিধা থেকে বঞ্চিত না, আমরা সুবিধা যদি পাই, সুবিধা কিভাবে পাইতে পারি এটা আমার প্রশাসনের কাছে জরুরি আবেদন এবং মিডিয়া ভাইয়ের কাছে আবেদন, এবং যারা এই এলাকার 8 নং ওয়ার্ড যে কাউন্সিলর প্রার্থী তার কাছে আমার আবেদন যে সে যদি এই জিনিসটা দৃষ্টি সহকারে দেখে এবং মানবিক ভাবে দেখে, কোনো রাজনীতি হবে না, মানবিক ভাবে দেখে যে রাস্তাটা তো হয়। আমরা এই দাবি পরিবেশের সাথে আমরা কয়েকবার বলছি, এখানে আমরা বাড়ি ফেলাইছি, যারা এই বাড়ি ফেলানোর যারা ভিডিও ভোট আছে, তারপরে কিছু লিখিত আছে। ভিশন ফ্রিজ খাবার রাখে সতেজ, ডিজাইনও বেশ বেশি বিদ্যুৎ বিলের টেনশনে শেষ। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ। ভিশন ফ্রিজ সমস্যার সমাধান করা যায়, কিন্তু দুঃখের সাথে জানাচ্ছি যে আমাদের জন্য আজ পর্যন্ত কেউই আজ পর্যন্ত ওইভাবে কেউ উদ্যোগ নেয়নি, যার জন্য আমরা আজকে বাধ্য হয়েছি আজকে মানববন্ধন করার জন্য। সাংবাদিক ভাইদের কাছে বিশেষভাবে আমার অনুরোধ থাকবে যে আমাদের এই সমস্যার জন্য সমাধান হয়, তার জন্য আপনারা যথাযথ সাহায্য সহযোগিতা করবেন। ধন্যবাদ। আমরা রাস্তা দিয়ে স্কুলে যেতে পারি না, আমরা স্কুল যেতে যাই পড়ে যাই, তো আমাদের রাস্তা দরকার। এটা রাস্তা, আমরা রাস্তার দাবির জন্য নেমেছি। আমাদের রাস্তাটা হওয়ার জন্য আমরা চলাফেরা করতে পারি না, আমাদের বাচ্চা নিয়ে আমরা স্কুলে যেতে পারি না, যাওয়ার সময় আমাদের বাচ্চারা পড়ে যায়, ড্রেস নষ্ট হয়ে যায়, স্কুলে লেট হয়ে যায়, আমাদের অসুবিধা হয়, আমরা ব্যথা পাই। আমাদের এই রাস্তাটা হওয়া দরকার, খুব দরকার। আমরা রাস্তার দাবিতে আমরা এখানে এসেছি, আমরা রাস্তা চাই, এটাই আমাদের এক কথা, এক দাবি। মোহাম্মদ নাসির, এই জন্য মানববন্ধন করছি রাস্তার জন্য। ফলুর পুরানবাড়ির রাস্তা দুর্গত, রাস্তা খারাপ, এই রাস্তার জন্য আমরা মানববন্ধন করছি, রাস্তা আমরা চাই আর কি। 200 গজ রাস্তার জন্য আমরা এখানে অবস্থান করছি। আসলে সাভার এত বড় একটা পৌরসভায় এত লোকের বসবাস, এখানে যে সাঁকোদে পার হয় এটা অনেকেই জানে না। এখানে আমরা এখনও সাঁকোদে পার হচ্ছি, মেন রোডে আসতেছি পলর পুরানবাড়ি থেকে। এটা অনেক দুঃখজনক। আসলে আমরা সরকার মহোদয়ের কাছে আপনাদের মাধ্যমে আমরা এটা জানাতে চাই যে আমাদের এই 200 গজ রাস্তা যেন আমাদের দিয়ে দেয়। সাভার পল্লী বিদ্যুতের ওয়ার্ডের পাশ দিয়ে আমাদের এই দাবি, 200 ফিট রাস্তা দিলে আমাদের এই প্রায় 400-500 লোকের যাতায়াতের ব্যবস্থাটা খুব সুন্দর হয়। কি পৌরসভা, নামের পৌরসভা, কিন্তু কোনো কাজেরই না। কিন্তু আমাদের একটাই দাবি সরকারের কাছে বা এই মিডিয়ার কাছে দাবি একটাই যে আমাদের রাস্তা নাই গা, আমাদের রাস্তার দরকার। আমাদের বাচ্চাদের বা একজন মানুষ অসুস্থ হয়ে গেলে গা হাসপাতাল যে নিব, ওই মানে কোনো রাস্তার ব্যবস্থাই নেই। আমরা হাসপাতাল নিব কিভাবে? একজন মানুষ অসুস্থ হলে, গর্ভবতী মা, তারা ঘরে ছটফট করে, অথচ একটা গাড়ি পাই না। কেন পাই না? রাস্তার জন্য পাই না। রাস্তা নাই, গাড়ি আইব কই থেকে? আমাদের এই পলু মার্কেটে আইসা এর পরে গাড়ি খোঁজ কইরা তারপরে হাসপাতাল নিতে হয়। আমাদের 200 ফিট রাস্তা দরকার, আমরা এটাই দাবি। একটা বাজারের ব্যাগ নিয়ে আমার স্বামী কিভাবে যায় বলেন? একটা রাস্তা নাই। আমরা দুজনে প্রতিবন্ধী, একটা চালের বস্তা এখান থেকে রিক্সা ভাড়া করলে ওরা যাইতেছে না, 50 টাকার বিনিময়ে যাইতেছে না। তাহলে আমাদের 200 ফিট রাস্তার প্রয়োজন, এইটাই দাবি আপনাদের কাছে। আমাদের রাস্তাই নাই, আমাদের সমস্যা। আমরা থাকি পৌরসভায়, নামের পৌরসভা, কিন্তু কোনো কাজেরই না। কিন্তু আমাদের একটাই দাবি সরকারের কাছে বা এই মিডিয়ার কাছে দাবি একটাই যে আমাদের রাস্তা নাই গা, আমাদের রাস্তার দরকার। আমাদের বাচ্চাদের বা একজন মানুষ অসুস্থ হয়ে গেলে গা হাসপাতাল যে নিব, ওই মানে কোনো রাস্তার ব্যবস্থাই নেই। আমরা হাসপাতাল নিব কিভাবে? একজন মানুষ অসুস্থ হলে, গর্ভবতী মা, তারা ঘরে ছটফট করে, অথচ একটা গাড়ি পাই না। কেন পাই না? রাস্তার জন্য পাই না। রাস্তা নাই, গাড়ি আইব কই থেকে? আমাদের এই পলু মার্কেটে আইসা এর পরে গাড়ি খোঁজ কইরা তারপরে হাসপাতাল নিতে হয়। আমাদের 200 ফিট রাস্তা দরকার, আমরা এটাই দাবি।
বৃষ্টিপাতের কারণে রাস্তাগুলো পানির মধ্যে ডুবে থাকে, তখন কিন্তু সবাই আসতে পারে। আমরা আমাদের বাচ্চাগুলোকে সপ্তাহে 5 দিন 7 দিনের মধ্যে আমরা 3 দিনের স্কুলে পাঠাতে পারি। কেন আমাদের রাস্তাঘাট উত্তর করার কাছে দাবি, আমাদের সরকারের কাছে আমরা মানে চলার বাহিরে। বিশ্বাস করেন আল্লাহর জন্য আমরা চলাফেরা করতে পারি না। আমার বাচ্চা A+ প্রাপ্য, ঠিক আছে, সে পরীক্ষা দিবে, মেট্রিক পরীক্ষা দিতে যেতে পারে নাই, এত কষ্ট। আজ আমার মেয়ে ক্লাস 6 এ পড়ে, কিন্তু স্কুলে কম্পিটিশন, এত ভালো স্টুডেন্ট রেগুলার না। সাথে জানাচ্ছি যে রাজাসন তথা সাভার পৌরসভার একটি এলাকা 8 নং ওয়ার্ড, যেখানে রাস্তার জন্য আমাদেরকে মানববন্ধন করতে হয়। এই দুঃখ আমরা কোথায় রাখবো? বিগত সময় যারা দায়িত্বে ছিলেন তারা বারবার আমাদেরকে আশ্বাস দিয়েছেন এই রাস্তা তারা করে দিবেন। আজকে মাত্র 200 ফিট রাস্তার জন্য 2.5 কিলোমিটার ঘুরে ছাত্রছাত্রী এবং জনগণকে পথ চলতে হয়, কিন্তু সেই রাস্তাও জরাজীর্ণ এবং চলাচলের অনুপযোগী। আমি আজকে এখান থেকে আমাদের ইউডু মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনি এই সাভারে অত্যন্ত তীক্ষ্ণ এবং সুদৃঢ়ভাবে পরিচালনা করছেন। আপনার তত্ত্বাবধানে আমাদের এই জনগণের যে জোরালো দাবি, এই 15 বছরের দাবি, সেই দাবিটা যেন আপনার মাধ্যমে আমরা সমাপ্ত করতে পারি। আর যদি সমাপ্ত না হয়, আমরা এই ফুল মার্কেট, খ্রিস্টান সম্প্রদায়, মুসলমান সম্প্রদায় সকলের এখানে বসবাস, আমরা সম্মিলিতভাবে রাস্তার জন্য রাস্তায় অনশন করব ইনশাআল্লাহ। আমি সকলের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা সাংবাদিক ভাইরা আছেন, আপনারা সমাজের ভালো দিকগুলো তুলে ধরেন। আপনারা সমাজের এই কাজটা, জনগণের এই দাবিটা যাতে তাদের এই দুর্গম লাঘব হয়, সেদিকে আপনারা দৃষ্টি আকর্ষণ করবেন এই বলেই। এবং আমাদের এই রাজাসন পৌরসভা 8 নং ওয়ার্ডের একটি যে রাস্তা, যে আরো দুঃখজনক, যেখানে বাঁশের সাঁকো ব্যবহার করতে হচ্ছে, যে পৌরসভার বাংলাদেশের মধ্যে ফার্স্ট ক্লাস একটা পৌরসভা, সেখানে পৌরসভার মধ্যে এখনো বাঁশের সাঁকো ইউজ হয়। এটা আমাদের জন্য লজ্জাজনক, দুঃখজনক। আমরা এখান থেকে উঠে আসতে চাই। সকলের সহযোগিতা কামনা করছি, সকলের মঙ্গল কামনা করছি এই বলে আমাদের সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। বিগত 15 বছর ধরে আমরা বহুবার চেষ্টা করছি, 3 বার আমরা বালি ফেলেছি। যে রাস্তা বালি ফেলানোর পুলিশ কলোনি করছে একটা, এই পুলিশ বাহিনী এই রাস্তা ব্যবহার করে, কিন্তু আমাদের টাকা পুলিশ রাস্তা ব্যবহার করে, আমাদের কোনো সফল হয় নাই। আমাদের 300 ফিটের জন্য আমরা কোনো সফল পাইনি। এই 15 বছর আমরা 3 লক্ষ টাকা ব্যয় করছি, তার কোনো বিন্দু পরিমাণ 10 টাকা সুবিধা আমরা পাইনি। কিন্তু আমার কথা হলো, যারা এখন জনগণ আছে, প্রশাসন আছে, মিডিয়া বাইর আছে, আমার অনুরোধ, কেন রাস্তাটা আমরা পাই না? কি কারণ পাই না? রাস্তা আমরা দিনে বের করি, রাতে হেঁটে বন্ধ হয়। তারা বলে যে বড় ভাইরা বলছে, বড় ভাই কে? কোন বড় ভাই? আমরা এটা দেখতে চাই, প্রশাসনের মাধ্যমে হোক, মিডিয়ার মাধ্যমে হোক। বড় ভাই বলে কারা? কাদের কারণে রাস্তা হয় না? কি কারণ, কি স্বার্থ? রাস্তা হলে জনগণ আসবে, প্রশাসন আসবে, পুলিশ বাহিনী আসবে, মিডিয়া আসবে। আমরা জনগণ যারা আছি, আমাদের বাচ্চা লেখাপড়া করে, আমাদের বাচ্চা আসতে পারে স্কুলে যেতে গেলে ব্যাগ কাদা করে যায়। আপনি দেখেন ভুলো ডাইঙ্গের পানি, যেভাবে ময়লা পানি এখান থেকে প্রতিদিন পাস হয়, সেই পানি পাড়ায় পোলাপান স্কুলে যায়। কেন আমাদের বাচ্চা কষ্ট করবো? আমরা পৌরসভা নাগরিক হিসেবে কেন আমরা সুবিধা পাবো না? আমরা সরকারের ভ্যাট, ট্যাক্স, ইনকাম ট্যাক্স সব দিচ্ছি, তাও আমরা কোনো সুবিধা পাচ্ছি না। আমরা চাই এই মিডিয়ার মাধ্যমে এই সুবিধা থেকে বঞ্চিত না, আমরা সুবিধা যদি পাই। সুবিধা কিভাবে পাইতে পারি, এটা আমার প্রশাসনের কাছে জরুরি আবেদন এবং মিডিয়ার কাছে আবেদন, এবং যারা এই এলাকার 8 নং ওয়ার্ড যে কাউন্সিলর প্রার্থী, তার কাছে আমার আবেদন যে সে যদি এই জিনিসটা দৃষ্টি সহকারে দেখে এবং মানবিক ভাবে দেখে, কোনো রাজনীতি হবে না, মানবিক ভাবে দেখে যে রাস্তাটা তো হয়। আমরা এই দাবির পরিবেশের সাথে আমরা কয়েকবার বলছি, এখানে আমরা বাড়ি ফেলাইছি। যারা এই বাড়ি ফেলানোর যারা ভিডিও ভোট আছে, তারপরে কিছু লিখিত আছে।